নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। 2024 এসে দাঁড়িয়ে যে সমস্ত ঘটনার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হয়ে চলেছি, সেই সমস্ত ঘটনার মাঝখানে এমন একটি বেনজির ঘটনা ঘটে যায় যা একেবারে 2024-এর আগে কখনোই লক্ষ্য করা যায়নি, কখনো দেখা যায়নি। সেই বিষয়বস্তুটা কি এমন বেনজির ঘটনা ঘটেছে যার জন্য এত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে, সেই নিয়েই আজকের আলোচনা। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার। আরজি করে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা, তরুণী ডাক্তারের ধর্ষণ করে খুনের ঘটনায় কেটে গিয়েছে আজ তার 23 দিন। তবে এই 23 দিনে বিচার ব্যবস্থা ঠিক কতটা নড়ে চড়ে বসেছে সেই নিয়ে সন্দেহ থাকলেও আন্দোলন যে ক্রমশ জোরালো হয়ে রয়েছে, তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে, সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ এই বর্বরতায়, নৃশংসতার বিরুদ্ধে যেভাবে এই 23 দিন ধরে লাগাতার মিছিল চালিয়ে চলেছেন, সেই আন্দোলন যেন ক্রমশই জোরালো হয়ে চলেছে। ধিক ধিক করে জ্বলতে থাকা বিচারের আশায় যে আগুন জ্বলছে সাধারণ মানুষের মধ্যে, সেই আগুন যেন দাবানলের ন্যায় সমগ্র দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়েছে। দেশের মাটি, বিদেশের মাটি, সকল সাধারণ মানুষের মুখে সেই একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। তিলোত্তমা যেন বিচার পায়। আরজি করে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষ প্রতিদিন রাজপথ দখল করছে এবং আন্দোলনে পথে নামছে। শহরের অলি গলি পোস্টারে এবং স্লোগানে ভরে যাচ্ছে। অলি গলি থেকে শুধু স্লোগানের আওয়াজ ভেসে আসছে সাধারণ মানুষের গলার স্বর থেকে। সেই স্লোগান তুলতে গিয়েই এমন একটি স্লোগান উঠে আসে যে স্লোগানটিকে বারংবার বিতর্কিত হতে দেখা গেছে। কি সেই স্লোগানটি বলা হয়েছিল, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। এই স্লোগানটিতে একেবারে রাজপথ ভরে গিয়েছিল। আন্দোলনে সামিল হয়েছিল এই স্লোগান দিতে দিতে আন্দোলনকারীরা। এমনকি কলকাতা পুলিশের উদ্দেশ্যেই যে এই স্লোগানটি ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আরজিকর ঘটনায় প্রাথমিক তদন্তে ছিল কলকাতা পুলিশ, এবং কলকাতা পুলিশের তদন্তে এতটাই অসন্তুষ্ট হয়েছিল কলকাতার সাধারণ মানুষজন, তারা নিজেদের ক্ষোভ রীতিমতো উগরে দিয়েছেন। এই ঘটনার প্রথম থেকেই সাধারণ মানুষের ক্ষোভের শিকার হতে হয়েছে কলকাতা পুলিশকে। এমন দৃষ্টান্ত কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে উঠে এসেছে। তবে এই স্লোগানের পরে পাল্টা স্লোগান দিতে দেখা গেছে এবার কলকাতা পুলিশকে। 2024-এ দাঁড়িয়ে, এই 2024-এর আগে কখনোই কলকাতা পুলিশকে এরকম সোশ্যাল মিডিয়াতে ওয়ারে নামতে দেখা যায়নি। এ যেন যুদ্ধ চলছে, সোশ্যাল মিডিয়াতেই স্লোগানের যুদ্ধ চলছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ কর্মীরা একটি স্লোগান নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। তারা লিখেছেন, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। এই স্লোগানের পরেই, পাল্টা স্লোগানের পরেই শোরগোল পড়ে গিয়েছে, উত্তাল হয়ে রয়েছে বঙ্গ। এমনকি প্রশ্ন যেটা উঠে আসছে যে এমন কি হয়ে গেল যার জন্য কলকাতা পুলিশ এরকম সোশ্যাল মিডিয়া ওয়ারে নামলেন, এরকম পাল্টা স্লোগান দিতে বাধ্য হলেন তারা। 2024-এর আগে যে ঘটনাটি ঘটতে দেখা যায়নি, 2024-এর আগেও বহু এমন ঘটনা রয়েছে যার জন্য সাধারণ মানুষের ক্ষোভের শিকার হতে হয়েছিল কলকাতা পুলিশকে। তাহলে তখন যখন তারা এরকম কোনো পদক্ষেপ নেননি, তাহলে এখন কেন এই আরজিকর ঘটনার পরে এমন কি হয়ে গেল যার জন্য কলকাতা পুলিশকে এমন সোশ্যাল মিডিয়াতে পাল্টা স্লোগানে, অর্থাৎ বাকযুদ্ধে নেমেছে বলা যেতে পারে? তাইলে কি কলকাতা পুলিশ নিজেদের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য এমন সোশ্যাল মিডিয়া ওয়ারে নামলেন, এরকম পাল্টা স্লোগান দিলেন? নাকি নিজেরা কতটা অ্যাক্টিভ রয়েছে এই ঘটনাকে নিয়ে এখনো পর্যন্ত, সেইটাকেই তারা সাধারণ মানুষের সামনে দেখাতে চাইলেন? সেই নিয়েই কিন্তু এখন
উপর মহলে শোরগোল পড়ে গিয়েছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওকে ভাইরাল হতে দেখা গেছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে ধর্ষণ সংক্রান্ত বিষয়ে কথা বলছে। সেই বাচ্চা মেয়েটির বয়স একদমই কম বলা চলে, এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেই মেয়েটি একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের কন্যা। তবে প্রশ্ন এখানে যেটা উঠছে, যে সরকার ইতিমধ্যেই, আপনারা জানেন, রাজ্য সরকার স্কুলের ছাত্রছাত্রীদের এই আন্দোলনে সামিল হওয়া নিয়ে নানান রকম কথা বলেছিলেন, নানান রকম বাধা দিয়েছিলেন, যে স্কুলের ছাত্রছাত্রীরা, ছোট ছোট ছেলেমেয়েরা এই আরজি করের ঘটনাকে নিয়ে আন্দোলনে সামিল হতে পারবে না, এমন স্কুলে স্কুলে নোটিশও কিন্তু গিয়েছিল। ইতিমধ্যেই আপনারা সেটা জানেন। তাহলে প্রশ্ন এখানে যেটা থেকে যাচ্ছে, যে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে ধর্ষণ সংক্রান্ত বিষয়ে কথা বলছে, সেটি কতটা ঠিক, এই নিয়েও কিন্তু আলোচনা, বিতর্ক এখন তুঙ্গে। তবে দেখার বিষয়, এখন নজর রাখার বিষয় এটাই, যে কলকাতা পুলিশের এমন কি হলো, যে ঘটনা যে আগে দেখতে পাওয়া যায়নি, এমন বেনজির ঘটনার সাক্ষী থাকতে হলো সাধারণ মানুষকে। এরকম সোশ্যাল মিডিয়া ওয়ারে এমন পাল্টা স্লোগান দিতে দেখা গেল কলকাতা পুলিশকে। প্রশ্ন উঠছে, নজর থাকবে উত্তর কি আসে তার দিকে। আর আপনার নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের।